চট্টগ্রামের লাইয়াছড়ি উপজেলার বাইশারী সাহারউদ্দিন দাখিল মাদ্রাসায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসার সুপার নুরুল হাকিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছাত্রীদের প্রতি অশালীন আচরণ, অনৈতিক প্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ ওঠায় ৭ ডিসেম্বর শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষ শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। তাদের প্রধান দাবি ছিল অভিযুক্ত শিক্ষককে দ্রুত অপসারণ, স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু মানববন্ধন চলাকালে আকস্মিকভাবে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। বাইশারী সাহারউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার নুরুল হাকিম আমাদেরকে, আমার বড় ভাই বোন, ছোট বোনদেরকে, বান্ধবীদেরকে যৌন হয়রানি করে। আমরা শান্তিপূর্ণ একটি আন্দোলনতে নামছিলাম। জামাতের সন্ত্রাসরা আমি তার সঠিক বিচার চাই। আমাদেরকে বাইশারী বাজারে ব্যানার কেড়ে নিছে জামাতের মানুষ, রফিক, আমানু, এহসান, হাবিব, ওরা আমাদের থেকে ব্যানার কেড়ে নিছে। আবার আমাদেরকে আঘাত করছে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে, অনেক কিছু করে আমাদের আরো 10-20 জন বাইরাদারকে মারছে। ভুক্তভোগীদের দাবি, মাদ্রাসা সুপার নুরুল হাকিম ও স্থানীয় জামায়াতপন্থী একটি গ্রুপের সমর্থনে কিছু সন্ত্রাসী মানববন্ধনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীর ওপর নৃশংস হামলা চালায়। এতে 10 থেকে 12 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে লাইয়াছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছোট ছোট ছেলে মেয়েদের ওপর এমন সহিংস আক্রমণে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিভাবকদের ভাষ্য অনুযায়ী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই মানসিক ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছিল। বাড়ি ফিরে কান্নাকাটি করার পর পরিবারের কাছে ঘটনাগুলো প্রকাশ পায়। অভিভাবকরা জানান, এর আগে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে হামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পক্ষ ভুল তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে, যা ঘটনাটাকে রাজনৈতিক রং দিয়ে বিভ্রান্তিকর বানানোর আশঙ্কা তৈরি করছে। ভুক্তভোগী পরিবার এবং সচেতন মহল জোর দাবি তুলছে, স্বচ্ছ তদন্ত, আইনগত পদক্ষেপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। চেমন ফারিয়া, জনকণ্ঠ।